বাবার প্রেম আগুনে জ্বালাইয়া আমারে নয়ন জ্বালাইয়ার দয়াল দেখবো আমি তোমার মাথা ঘুরেছে মুখ বন্ধ কিছে আর গানা লইেন না ভাই ইন্টারভিউ নিছেন কথা। আমার পাশে যে সেজাদ ভাই দেখতে পাচ্ছেন এবিসি মিডিয়া মিউজিকের যিনি কর্ণধার, উনি আসলে কেন এই যে স্টাম্প পাশে সুমাইয়াও আছে, আকাশ ভাই আছে, আরো অনেক ভাই ব্রাদার আছে, সবকিছু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। কথায় আছে যে যদি আপনি সফল হন তাহলে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কোনো কিছুরই অভাব হবে না, আর যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনার আপনজন আপনার পাশে থাকবে না। কথাটি বললাম এই কারণে, শুরুতে যে মেয়েটির গান আপনারা শুনলেন তার নাম অঞ্জনা পাগলি। তিনি আসলে একজন হতদরিদ্র ফ্যামিলিতে বসবাস করেন, অর্থাৎ বস্তিতে নিম্ন জায়গায় বসবাস করেন এবং তার আসলে অভাব অনটনে জীবন চলছিল। এমত অবস্থায় একজন ইউটিউবার তার গান ভালো লাগে এবং একটি গান রেকর্ড করে এবং তার এই চ্যানেলে ছাড়ার পর কিন্তু এই গানটি ভাইরাল হয়। পরবর্তীতে তার গানটি ভাইরাল হওয়ার বিভিন্ন ইউটিউব চ্যানেলের লোকজন এসে তাকে নিয়ে যায় গান গাওয়ান এবং অনেকে নিয়ে তাকে মিউজিক ভিডিও তৈরি করেন এবং রাতারাতি তিনি মোটামুটি ভাইরাল হয়ে যায়। তো এখন কিন্তু দেখা গেছে যে তিনি ইতিমধ্যেই একটি চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবেন, এমনটাই জানা গেছে যে বাংলাদেশের আরো একজন পথশিশু যে ভাইরাল সুমাইয়া নামে পরিচিত, তাকে বর্তমানে যে চ্যানেলের সাথে তিনি জড়িত আছেন, কাজ করেন, সেই চ্যানেলে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন। তো বন্ধুরা, সেখানে যে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন এই আসলে অঞ্জনা পাগলি, তো চলুন আমরা সেখানের একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, এই যে চলে আসলাম আবারও সেই ভাইরাল শিল্পী অঞ্জনার কাছে, যে ছিল ফুটপাতে রাস্তার পাশে গান গেয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করার পরে তার যে বর্তমান যে অবস্থান, এই অবস্থানে সে আসছে। এই যে আমার পাশে যে সেজাদ ভাই দেখতে পাচ্ছেন এবিসি মিডিয়া মিউজিকের যিনি কর্ণধার, উনি আসলে কেন এই যে স্টাম্প পাশে সুমাইয়াও আছে, আকাশ ভাই আছে, আরো অনেক ভাই ব্রাদার আছে, সবকিছু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনি হঠাৎ করে এই যে আমাদেরকে সকলকে এখানে ডাকার কারণ কি? আপনাদের সকলকে ডাকার কারণ হচ্ছে গিয়া ওর গান আমি শুনছি ফেসবুকে, আপনার ফেসবুকে, আরো অনেকের ফেসবুকে শুনছি, আলমের ফেসবুকে। আচ্ছা। তো গানগুলোর ভাল লাগছে, প্লাস ওর ভয়েসটাও অসাধারণ। আচ্ছা। তো আমি ওর যেহেতু ও গানে বলতো যে আমার স্বপ্ন আমি সিঙ্গার হব, আমার স্বপ্ন আমি হচ্ছে গিয়া একদিন গান গাবো, তো ওই জায়গাটা থেকে স্বপ্ন পূরণের আক্ষিকেই মানে হচ্ছে গিয়ে আমি ওকে নিয়ে আসছি আমাদের এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে চুক্তিবদ্ধ করাবো এবং আমরা ওর কন্টিনিউ গান ছাড়বো, যেরকম সুমাইয়ের গানগুলো কন্টিনিউ যায়। আচ্ছা। এখন ওর গানগুলো কন্টিনিউ যাবে, কারণ সুমাইয়া আমাদের হচ্ছে গিয়ে কিন্তু একদম প্রথম ফার্স্ট মেম্বার হচ্ছে সুমাইয়া। আচ্ছা। মানে সুমাইয়ের সাথে ও এখন গান গাবে, সুমাইয়ের সাথে একই প্ল্যাটফর্মে ও গান গাবে। আচ্ছা। তো এটা আপনি মানে কিভাবে কি করতে চাচ্ছেন? এটা আমি ওর সাথে আপাতত ওর সাথে যে কাজ করবে, কাজের হচ্ছে এই যে কাগজ দেখতে পাচ্ছেন, এটার চুক্তি করতেছি। তো আমি চাচ্ছি যে ওর লক্ষ্যে পৌঁছাক, ও একটা ভালো একটা প্রতিষ্ঠিত সিঙ্গার হোক। তো ওই জায়গা থেকে আমাদের প্রথম আজকের কার্যক্রম শুরু। আর শুরুর কার্যক্রম যেটা হচ্ছে, আমরা ওর সাথে আগেই চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছি যাতে ও আমাদের এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কাজ করতে পারে এবং প্রতিনিয়ত ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আর সেজন্য আজকে আমার সাথে আছেন আমাদের অঞ্জনা, আমার সাথে আমাদের প্রথম যেই মেম্বার সুমাইয়া এবং হচ্ছে গা অঞ্জনার যে গার্জিয়ান উনি, প্লাস হচ্ছে আমাদের আকাশ ভাই, আমাদের মিউজিশিয়ান হচ্ছে গা সাদ্দাম ভাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। এই যে আপনার মেয়ে তো ওই অঞ্জনা, তো এই যে অঞ্জনাকে নিচ্ছে যে সেজাদ ভাই, আপনাদের সাথে একটা ব্যবসায়িক যে লেনদেন হচ্ছে, ডিল হচ্ছে, এতে কি আপনার একমত আছেন? আপনি? আমি একমত। মানে আপনার কোনো প্রশ্ন নাই, কোনো চাওয়া পাওয়ার কিছু নাই, কোনো ওজোর আপত্তি আছে কিনা? কোনো আপত্তি নেই। তো ভাই, তো বন্ধুরা, আমরা দেখলাম যে একটি ভিডিও ফুটেজ, সেখানে কিন্তু তিনি এই একটি চ্যানেলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই চ্যানেল থেকে নিয়মিত তিনি গান আপলোড করবেন বা তার গান এই চ্যানেলে পরিবেশন হবে এবং চুক্তিবদ্ধ হওয়ার মানে হচ্ছে হয়তোবা তিনি আর অন্য চ্যানেলে গান পরিবেশন করতে পারবেন না বা অন্য চ্যানেল চাইলেই তাকে তার সাক্ষাৎকার নিতে পারবে না। তো তারই প্রমাণ হচ্ছে তিনি প্রথম যে চ্যানেলে ভাইরাল হয়েছেন, যেই চ্যানেল থেকে তার গান প্রচার করেছিলেন, তার আগে কিন্তু তার পাশে কেউই ছিল না।
তো এই প্রথম যিনি ভাইরাল হয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে এই ভাইরাল হওয়ার পর তার চ্যানেল থেকে পরবর্তীতে তিনি যান এবং সেখানে তিনি তার সাথেও কিন্তু সাক্ষাৎকার দিতে তারা অপারগতা প্রকাশ করেন। তো ভাবুন যে আসলে যারা প্রথম যার হাত ধরেই তিনি প্রতিষ্ঠিত লাভ করেছিলেন তার সাথেই আসলে তার আত্মীয় স্বজনে ভালো আচরণ করতে চাচ্ছে না বা তাকেই পাত্তা দিতে চাচ্ছে না। তো বন্ধুরা চলুন আমরা সেখানকার ভিডিওটি দেখে আসি। মুডাকে রাখছো গা আমার মনে করেন আমার মনে করেন কন্টাক্ট হয়ে গেছে কন্টাক্ট হয়ে গেছে গা এটা তো কে তোমার কে উনি এটা আমার মা এটা আমার বাবা আপনার আব্বা আম্মা আচ্ছা শোনো কন্টাক্ট হয়েছে কার সাথে কন্টাক্ট হয়েছে কার সাথে সুমাইয়ার চিনেন হ্যাঁ সুমাইয়া আর আমি একসাথে গান গাই সুমাইয়া তোমারে আমার সামনে এসে তুমি মুখ ঢেকে রাখছো গা না 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 তুমি মুখ ঢেকে মুখ ডাকো মুখ ডাকো মুখ ডাকো তোমার ভাইরাল করছে কেডা তাহলে আমারও দেখে তুমি মুখ ঢেকে বলাইলা আমার কি বলছে জানেন আমার যে কন্টাক্ট নিছে না সে বলছে যে তুমি কারোর সাথে মনে করো তুমি কথা বলবা না তুমি ভিডিওতে তুলতে দিকে আসলে কারোর তুমি আমি তোমারে ভাইরাল করছি হ্যাঁ আমার কারণে তুমি উঠছো তুমি একবারও কোনো জায়গা যায় চশমা করো দেখি কেমন লাগে দেখি করো না দেখি করো না হ্যাঁ শোনো খুললো না থাক এই আগে ভাইরাল করছি আমরা টিভির মতো দেখছি হ্যাঁ দাঁড়ান এই যে দাঁড়ান আপনার বাপ মা না আমি প্রথমে ভাইরাল করছি আমি যদি ওই ভিডিও না করতাম তুমি এই পর্যায়ে উঠতে পারতা না উঠতে পারতাম না তুমি এই যে কত জায়গায় গেলে আমি ভিডিওতে দেখলাম আমি মোবাইলে দেখলাম আমি টিভিতে দেখলাম তোমারে তুমি একদম পুরো ভাইরাল হয়ে গেছো কিন্তু কোথাও তুমি আমার নামটা কেন বললা না বলো আমার কি দোষ নাম আমি বলছি আমার মানে আমি কি দোষ করলাম না আপনি আমি তোমারে উঠে কি ভুল করলাম না নামটা কি হ্যাঁ আমার নামও না তুমি তো বলতে পারতা যে এক ভাই আমার উঠাইছে আমি বলছি এই কথাটা সবার সামনে বলতাছি আমি বলি না যে আমার সবার থেকে বেশি আগে যে প্রথম আমার ভিডিও করছিল সেই আমার তার লিগে আমি কি উপর পর্যায়ে আমি উঠতে পারছি এমনকি অনেক অনেক সাংবাদিক এসে আমার তুলতে পারছে আজকে যদি আপনি যদি না তুলতেন তাহলে কোনো সাংবাদিক খবর পাইতো না পাইতো না কে আমি মনে করেন রিউ মার্কেটে একটা সাংবাদিকের সাথে গান গেছিলাম আপনার আগে প্রথম আমার আগে প্রথম গান গাইছি কিন্তু ওটা তো ভাইরাল হয় নাই তোমার তুমি আমার মাধ্যমে তো তুমি ভাইরাল হইছো আপনার মাধ্যমে আমি ভাইরাল অথচ তুমি আমারে চিনলা না আপনার আমি চিনব না কি লিখে আপনার আমি সালাম করব কি কোন আপনার জন্য যদি আমারে তুমি আসার পরে তুমি মুখ ঢাইকা ফলাইলা বলে রাখ দোয়া করি তুমি অনেক বড় আল্লাহর কাছে গয় আপনিও জানেন অনেক বড় হইতে পারেন তুমি অনেক বড় হও আপনার জন্য আজকে আপনার জন্য যখন আমি বড় হইতে পাইছি তাহলে আপনার আমি শ্রদ্ধা করব কেন আপনার আমি মাথায় তুলে রাখবো গান শোনার জন্য অনেকে ব্যস্ত হয়ে আছে ঠিক আছে যে একটা গান তুমি শোনাইবা আমারে আচ্ছা আপনি তো আমার বড় করছেন আপনার গান শুনে তো আমার কি হবে আচ্ছা আমার মা বাপ নিয়ে গান একটা গান গাও ও আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মরে মাথা মরেছে মুখ বন্ধ কিছে আর গানটা লইয়েন না ভাই ইন্টারভিউ নিছেন কথা শুনছেন আর গানটা লইয়েন না দয়া করে অনুরোধ মাপ চাই গানটা নিয়েন না মানে সমস্যা হবে সমস্যা আমার সমস্যা বন্যার সমস্যা হলে আমার সমস্যা হ্যাঁ সমস্যা হবে কেন জানেন এই তো সব কিছু আমি তো কিছু না আমি খালি শুধু গানটা মনে করেন আমার সমস্যা হবে আপনি আসেন আপনি আর ইন্টারভিউ নিছেন ঠিক আছে বেশ ভালো কথা কথাবার্তা নিছেন বেশ ভালো কথা গানটা না নিয়েন না আমরা সালার মাপ চাইলাম আমি কি সমস্যা হবে সমস্যা না হইলো আমি না করছি নিয়েন গান গান আমি হেরে উড়াইলাম আমি আমার উপরে রেস্ট্রিকশন দিলেন আপনি গান যদি তো চান আপনি ওগুলো ফোনে যোগাযোগ করে আপনি গান নেন না ওইটা মনে নেন আপনার বিষয় এটা আমার বিষয় তাহলে আমার দোষটা আমি কি আর আড়াই রাখলাম কিছু কথা বুঝতে পারছেন আমার আমি যে গানটা নিতেছি ওটা তো আর এখন কোনো স্টুডিওতে নিতেছি না আমি স্টুডিওতে ঠিক আছে রাস্তায় গান গাওয়াই নিষেধ। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে পরবর্তীতে যখন এই পাগলি অঞ্জনা পাগলি ভাইরাল হয় পরবর্তীতে যার মাধ্যমে ভাইরাল হয়েছে তিনিও সাক্ষাৎকার নিতে দিয়ে কিন্তু আসলে নানান সমস্যার ভিতরে পড়েছেন তাকেও সাক্ষাৎকার দিতে হচ্ছেন এবং তারা জানাচ্ছে যেহেতু সে চুক্তিবদ্ধ হয়েছে তা সেক্ষেত্রে সাক্ষাৎকার দিতে বা গান নিতে বাধা আছে এমনটাই তারা জানিয়েছেন। তো আমরা দেখেছি যে আসলে বিভিন্ন সময় যে বাংলাদেশে বা ভারতে যেমন বাদাম কাগু যে বাদাম গান ভাইরাল হয়েছিল
কিন্তু পরবর্তীতে তার অনেক গান ভাইরাল হয়ে এখন কিন্তু তিনি বিলীন হয়ে গিয়েছেন এবং যে ভারতের একজন পাগলি ডানু পাগলি নামে পরিচিত তিনিও কিন্তু ভাইরাল হওয়ার পরে বেশ কয়েকটি প্রোগ্রাম করার পরে এখন কিন্তু তিনি আসলে ওইভাবে গান করেন না, তিনিও আসলে এখন আবার আড়াল হয়ে গিয়েছেন। বাংলাদেশের অনেক শিল্পী আছে দুই একটা গানে হঠাৎ করে ভাইরাল হয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে কিন্তু তারা এই পারফরমেন্স ধরে রাখতে পারেনি বা হারিয়ে গিয়েছে। তো আসলে একটা কথাই আছে যে আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। তো তেমনি একটি বিষয় হচ্ছে আপনি যখন ভাইরাল হন পরবর্তীতে তা আপনার এই পারফরমেন্স ধরে রাখা বা ভাইরালত্ব ধরে রাখা কিন্তু একটা বিষয়। তো যদি অহমিকা হয়ে যায় বা এই ধরনের কর্মকাণ্ড হয় যদি নিজের মধ্যে, তারা কিন্তু আবার তাড়াতাড়ি পতন হয়ে যায় বা বিলীন হয়ে যায়, পরবর্তীতে তারা কিন্তু বেশি দিন টিকে না, এমনটা আমরা অনেক জায়গায় দেখেছি। তো আমরা আশা করবো তাকে যেন প্রত্যেক চ্যানেল পায় বা চাইলে সাক্ষাৎকার নিতে পারে এমনই হওয়া উচিত। তিনি একটি চ্যানেলে চুক্তিবদ্ধ হবেন বা অন্য চ্যানেল আর নিতে পারবে না, এরকমের হওয়া উচিত না। কারণ হচ্ছে একটি চ্যানেল কাজ করলে এমন হতে পারে যে 2 দিন পরে তিনি ভাইরাল হয়েছে বাদাম কাকুর মতো বা রানু মন্ডলের মতো বা আকবরের মতো, তাকে আর পরবর্তীতে পাওয়া যাবে না। তাও যদি তিনি ফ্লপ করেন বা তার ভিডিও না চলে তখন কিন্তু যারা চুক্তি করেছে তারাও আর তাকে দেখবে না, তখন কিন্তু আবার এই ছোট ছোট ইউটিউবারদের কাছে আসতে হবে বা তাদের কাছে আসতে হবে, তাদের কাছ থেকে আবার ভিডিও ছাড়তে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।